আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আজকের অনলাইন ক্লাসে গুলমারা সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আমাদের আজকের পাঠ হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। আমরা এই বাজারে দেখব ফার্ম কিভাবে স্বল্পকালে ভারসাম্য অর্জন করে। এবং গত ক্লাসে আমরা দেখেছিলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে। আশা করছি তোমাদের মনে আছে। তারপরও আমি তোমাদের সুবিধার্থে আবার বলছি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে এমন একটা বাজার যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় দ্রব্য নির্দিষ্ট দামে নিজেদের মধ্যে ক্রয় বিক্রয় করবে। যাই হোক, আমরা আজকের মূল আলোচনায় চলে যাচ্ছি। আমার আজকের পাঠ থেকে তোমরা ভারসাম্য অর্জনের শর্তগুলো জানতে পারবে এবং বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে ফার্মের ভারসাম্য অর্জন চিত্রসহ বর্ণনা করতে পারবে। ভারসাম্য অর্জনের শর্তগুলো জানতে পারবে, বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে ফার্মের ভারসাম্য অর্জন চিত্রসহ বর্ণনা করতে পারবে। আমরা তাহলে মূল আলোচনা চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বল্পকালীন সময়ে ফার্ম ভারসাম্য অর্জন করে। এই স্বল্পকাল বলতে কি বোঝানো হচ্ছে আমরা আগে সেটাই জেনে নিব। স্বল্পকাল বলতে এমন একটা সময়কে বোঝানো হচ্ছে যে সময়ের মধ্যে কোনো ফার্ম উৎপাদন ক্ষেত্রে পরিবর্তনীয় উপাদান যেমন কাঁচামাল, অস্থায়ী শ্রমিক ইত্যাদির পরিমাণ পরিবর্তন করতে পারে, কিন্তু স্থায়ী উপাদান যেমন যন্ত্রপাতি, কারখানার ঘর ইত্যাদি পরিবর্তন করতে পারে না। তাহলে স্বল্পকালীন সময় বলতে এমন সময়কে বোঝে যেখানে অস্থায়ী পরিবর্তনীয় উপাদান পরিবর্তন করা যায়, কিন্তু স্থায়ী উপাদান পরিবর্তন করা যায় না। এবং এই সময়ের মধ্যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা এবং ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জন করে। এই সময়ের মধ্যে শিল্পে নতুন কোনো ফার্ম প্রবেশ করতে কিংবা ত্যাগ করতে পারে না। এই স্বল্পকালীন সময়ের মধ্যে শিল্পে নতুন কোনো ফার্ম প্রবেশ করতেও পারবে না এবং ত্যাগও করতে পারবে না। এই ভারসাম্য অর্জনের মাধ্যমেই ফার্ম সর্বোচ্চ মুনাফা অর্জন করে এবং ভারসাম্য অর্জনের মাধ্যমেই ফার্মের দাম নির্ধারিত হয়। তাহলে আমি আশা করছি স্বল্পকালীন সময়ে কিভাবে ফার্ম ভারসাম্য অর্জন করে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার। তবে আমাদেরকে ভারসাম্য অর্জনের ক্ষেত্রে আগে জানতে হবে ভারসাম্য অর্জনের শর্তগুলো কি। আমি তোমাদের লিখে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে। ভারসাম্য অর্জনের ক্ষেত্রে ফার্মের ভারসাম্য অর্জনের ক্ষেত্রে ফার্মের নিম্নোক্ত দুটি শর্ত রয়েছে। প্রথম শর্তকে আমরা প্রাথমিক শর্ত বলবো। প্রথম শর্ত হচ্ছে প্রাথমিক শর্ত, যেখানে বলা হচ্ছে ভারসাম্য বিন্দুতে প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় সমান হবে। প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় সমান হবে। অর্থাৎ এম আর ইকুয়াল টু এমসি হবে। 2 নম্বর শর্ত, যাকে আমরা পর্যাপ্ত শর্ত বলবো। 2 নম্বর শর্ত পর্যাপ্ত শর্ত। ভারসাম্য বিন্দুতে
প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠে যাবে। অর্থাৎ এমসি গ্রেটার দেন এম আর হবে। তাহলে ভারসাম্য অর্জনের দুটো শর্ত। প্রথম শর্ত হচ্ছে প্রাথমিক শর্ত, ভারসাম্য বিন্দুতে প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় সমান হবে, অর্থাৎ এম আর ইকুয়াল টু এমসি হবে। এবং 2 নম্বর শর্ত হচ্ছে পর্যাপ্ত শর্ত, ভারসাম্য বিন্দুতে প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠে যাবে, অর্থাৎ এমসি গ্রেটার দেন এমআর হবে। এখানে এমসি গ্রেটার দেন এমআর হওয়ার অর্থই হচ্ছে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢাল থেকে বড় হবে। আমি আবার বলছি, এমসি রেখার ঢাল এমআর রেখার ঢাল থেকে বড় হবে। তাহলে তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার যে ফার্মের ভারসাম্য স্বল্পকালীন সময়ে ফার্ম ভারসাম্য অর্জনের ক্ষেত্রে দুটা শর্ত পালন করবে, 1 প্রাথমিক শর্ত, 2 পর্যাপ্ত শর্ত। এখন আমরা ভারসাম্য অর্জনের মাধ্যমে কিভাবে ফার্ম অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা এবং ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জন করে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের জানতে হবে ভারসাম্য শর্তদ্বয় পালিত হলেও ফার্ম ভারসাম্য শর্তদ্বয় পালন করলেও অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা এবং ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জনের ক্ষেত্রে গড় আয় এবং গড় ব্যয়ের মধ্যে তুলনা করতে হয়। ফার্মকে ভারসাম্য শর্তদ্বয় পালন করা সত্ত্বেও অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা এবং ক্ষতি স্বীকার করে মুনাফা অর্জনের লক্ষ্যে গড় আয় এবং গড় ব্যয়ের মধ্যে তুলনা করতে হয়। আমরা এখন দেখব ফার্ম গড় আয় এবং গড় ব্যয়ের মধ্যে তুলনা করে কিভাবে অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা এবং ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জন করে। ভারসাম্য শর্তদ্বয় পালিত হলেও অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জনের লক্ষ্যে ফার্মকে গড় আয় AR ও গড় ব্যয়ের মধ্যে
সাময়িক মুনাফা ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জনের লক্ষ্যে ফার্মকে গড় আয় এবং গড় ব্যয়ের মধ্যে তুলনা করতে হবে। এই তুলনাগুলো কি আমরা আগে সেটা জেনে নিব। প্রথম তুলনা হচ্ছে অস্বাভাবিক মুনাফা সহ ফার্ম অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করবে। যদি গড় আয় গড় ব্যয় থেকে বেশি হয়। অর্থাৎ এ আর গ্রেটার দেন এসি হবে। দুই নম্বর তুলনা হচ্ছে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে যদি গড় আয় ও গড় ব্যয় এ আর ও এসি সমান হয়। অর্থাৎ এ আর ইকুয়াল টু এসি হবে। তিন নম্বর তুলনা হচ্ছে ক্ষতি স্বীকার করে ফার্ম ভারসাম্য অর্জন করবে। যদি গড় ব্যয় এসি গড় ব্যয় এসি গড় আয় থেকে বেশি হয়। অর্থাৎ এসি গ্রেটার দেন এ আর হয়। তাহলে অস্বাভাবিক মুনাফা স্বাভাবিক মুনাফা এবং ক্ষতি স্বীকার করে ফার্ম ভারসাম্য অর্জন করবে। সেই ভারসাম্য অর্জন করতে হলে ফার্মকে গড় আয় এবং গড় ব্যয়ের মধ্যে তুলনা করতে হবে। ফার্মের অস্বাভাবিক মুনাফা অর্জন হবে তখনই যখন গড় আয় গড় ব্যয় থেকে বেশি হবে, অর্থাৎ এ আর গ্রেটার দেন এসি হবে। এবং ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। ফার্ম স্বাভাবিক মুনাফা তখনই অর্জন করবে যখন গড় আয় এবং গড় ব্যয় সমান হবে, অর্থাৎ এ আর ইকুয়াল টু এসি হবে। ফার্ম এবং 3 নম্বর তুলনা হচ্ছে ফার্ম ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জন করবে যদি গড় ব্যয় গড় আয় থেকে বেশি হয়, অর্থাৎ এসি গ্রেটার দেন এ আর হয়। তাহলে বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার আশা করছি। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা ইনবক্সে আমার সাথে যোগাযোগ করবে। এখন আমরা চিত্রের মাধ্যমে দেখব যে ফার্ম কিভাবে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে ভারসাম্য অর্জন করে। আমরা প্রথমেই দেখব ফার্মের অস্বাভাবিক মুনাফা অর্জন সহ ভারসাম্য।
আমরা দেখব অস্বাভাবিক মুনাফা অর্জন সহ ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। আমরা শিরোনামে দেখেছিলাম যে বিভিন্ন অবস্থায় প্রেক্ষিতে ফার্মের ভারসাম্য অর্জন চিত্র সহ বর্ণনা। এখন আমরা সেই আলোচনাই করব এবং বিভিন্ন অবস্থার মধ্যে আমি প্রথম আলোচনা করব অস্বাভাবিক মুনাফা অর্জন সহ ফার্ম কিভাবে স্বল্পকালে ভারসাম্য অর্জন করে। ফার্ম অস্বাভাবিক মুনাফা তখনই অর্জন করবে যখন ফার্ম গড় খরচটাকে কমিয়ে রাখতে পারবে। আমি আবার বলছি, ফার্ম অস্বাভাবিক মুনাফা সহ তখনই ভারসাম্য অর্জন করবে যখন ফার্ম তার গড় খরচটাকে কমিয়ে রাখতে পারবে এবং এই স্বল্প সময়ের মধ্যে গড় খরচ গড় আয় থেকে কম হবে, অর্থাৎ গড় আয়টা বেশি হবে। ফার্ম অস্বাভাবিক মুনাফা তখনই অর্জন করবে যখন গড় ব্যয় কম হবে, গড় আয় বেশি হবে, অর্থাৎ AR equal to greater than AC হবে। AR greater than AC অর্থাৎ গড় আয়টা যখনই গড় ব্যয় থেকে বেশি হবে তখনই ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। অস্বাভাবিক মুনাফা অর্জনের ক্ষেত্রে গড় আয় গড় ব্যয় থেকে বেশি হবে। বিষয়টাকে আমরা চিত্রের মাধ্যমে এখন উপস্থাপন করব। চিত্রটা একটু ভালো করে লক্ষ্য করো তোমরা। লম্ব অক্ষে আমরা দাম, আয় এবং খরচকে দেখাবো এবং ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণকে দেখাবো। ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ। আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম, গড় আয়, প্রান্তিক আয় চাহিদা রেখার সমান, অর্থাৎ AR equal to MR equal to P equal to D। এটা আমরা আগের ক্লাসে জেনে আসছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম রেখা, চাহিদা রেখা, গড় আয়, MR রেখা ভূমি অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে AC রেখা, এটা হচ্ছে MC রেখা। MC রেখা MR রেখাকে যেখানে ছেদ করে সেখানে ভারসাম্য অর্জন হয়। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা প্রথমেই স্বল্পকালীন ভারসাম্য আলোচনার ক্ষেত্রে ফার্মের ভারসাম্য অর্জনের শর্তগুলোর কথা বলেছিলাম। আমাদের প্রথম শর্ত ছিল MC রেখা MR রেখা সমান হবে এবং 2 নম্বর শর্ত ছিল MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠে যাবে। দেখো 2 নম্বর শর্ত অনুযায়ী MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠে যায় এবং এই ছেদ বিন্দুতে MR এবং MC সমান হয়, অর্থাৎ MR ইকুয়াল টু MC হয়। আমাদের প্রাথমিক শর্ত এবং পর্যাপ্ত শর্ত দুটো ছিল। প্রথম শর্ত হচ্ছে MR ইকুয়াল টু MC হবে এবং দ্বিতীয় শর্ত হচ্ছে MC গ্রেটার দেন MR হবে। এই বিন্দুতে অর্থাৎ এই বিন্দুতে ভারসাম্য অর্জনে দুটো শর্ত পালিত হচ্ছে। এই বিন্দুতে ফার্মের ভারসাম্য অর্জনে দুটো শর্ত পালিত হচ্ছে। এখন আমরা দেখব ফার্ম
কিভাবে অস্বাভাবিক মুনাফা অর্জন করে। এই বিন্দুতে ফার্মের দুটো শর্ত পালিত হচ্ছে, তাই এই হচ্ছে ভারসাম্য বিন্দু, এবং ভারসাম্য বিন্দুতে ভারসাম্য দামটা হচ্ছে ওপি, ভারসাম্য দাম হচ্ছে ওপি, এবং ভারসাম্য উৎপাদনের পরিমাণ হচ্ছে ও এম। আমি লিখে দিচ্ছি ভারসাম্য বিন্দু ই, ভারসাম্য দাম ওপি, এবং ভারসাম্য পরিমাণ ও এম। তাহলে ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু, ও বি ভারসাম্য দাম, ও হচ্ছে ভারসাম্য উৎপাদনের পরিমাণ। একটু লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের অস্বাভাবিক মুনাফার চিত্র। অস্বাভাবিক মুনাফা চিত্র এই ও এম উৎপাদন স্তরে, ও এম উৎপাদন স্তরে গড় ব্যয় থেকে গড় আয় বেশি। একটু লক্ষ্য করলে, চিত্রটা লক্ষ্য করলে বোঝা যাবে ও এম উৎপাদন স্তরে গড় ব্যয় অর্থাৎ এসি থেকে এ আর বেশি হওয়ার কারণে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে। ওএম উৎপাদন স্তরে এসি থেকে এ আর বেশি হওয়ার কারণে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে। এখন আমরা দেখব যে অস্বাভাবিক মুনাফা, একক প্রতি ফার্মের অস্বাভাবিক মুনাফার পরিমাণটা কতটুকু। একক প্রতি ফার্মের অস্বাভাবিক PM minus FM equal to PF। তাহলে ওএম উৎপাদন স্তরে ফার্মের একক প্রতি অর্থাৎ প্রতি এককে অস্বাভাবিক মুনাফা হচ্ছে EF পরিমাণ। প্রতি এককে অস্বাভাবিক মুনাফা হচ্ছে EF পরিমাণ। তাহলে এই পরিমাণ প্রতি একক অস্বাভাবিক মুনাফার সাপেক্ষে ফার্মের মোট অস্বাভাবিক মুনাফা হবে। ফার্মের মোট অস্বাভাবিক মুনাফার সমান উৎপাদনের পরিমাণ ও এম পরিমাণ ইন্টু একক প্রতি মুনাফা ইএফ, ও এম ইন্টু ইএফ। একটু লক্ষ্য করো, এই ও এম উপরের দিকে যদি আমরা লক্ষ্য করি তা জিএফ এর সমান, ও এম হচ্ছে জিএফ এর সমান। তাহলে আমরা ও এম এর পরিবর্তে জিএফ লিখতে পারি, ও এম এর পরিবর্তে জিএফ লিখতে পারি, এবং একক প্রতি মুনাফা হচ্ছে ইএফ, এবং টোটাল অস্বাভাবিক মুনাফার এরিয়া বা অঞ্চলটুকু হচ্ছে পি ই এফ জি পরিমাণ। এটাই অস্বাভাবিক মুনাফা। তাহলে বিষয়টা আশা করছি চিত্রটা তোমাদের কাছে পরিষ্কার, এবং বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার যে অস্বাভাবিক মুনাফা তখনই ফার্ম অর্জন করবে যখন গড় আয় গড় ব্যয় থেকে বেশি হবে। এবং এই বিন্দুতে ফার্মের দুটো শর্তে পালিত হচ্ছে। এই বিন্দুতে ভারসাম্য দান ওপি, উৎপাদনের পরিমাণ ওএম। এই ওএম উৎপাদন স্তরে একক প্রতি মুনাফা হচ্ছে ইএফ পরিমাণ। তাহলে ফার্মের মোট মুনাফা হচ্ছে পিইএফ জি পরিমাণ। শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার। যদি তোমাদের বুঝতে আর কোনো সমস্যা থাকে তোমরা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবে। আজ এতটুকু, তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই বাসায় চিত্র সহ প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্ত।